ফেনীতে দিন দিন গ্যাস সংকট তীব্র হচ্ছে, স্থবির হয়ে পড়েছে জনজীবন। আবাসিক থেকে সিএনজি স্টেশন, শিল্প কারখানা সব জায়গায় এর প্রভাব পড়েছে। জেলার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে বিপাকে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। এদিকে জেলার 10টি সিএনজি ফিলিং স্টেশনের আওতায় 450টির বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং প্রায় 32,000 আবাসিক গ্রাহক এই সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ না থাকায় এই সংকট। দর্শক, তীব্র সংকট দেখা দিয়েছে ফেনীতে। যেমনটা বলছিলাম, এই সংকটের প্রভাব পড়েছে পরিবহন খাত, উৎপাদন এবং বাসাবাড়িতে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুজ্জামান সুমন। সুমন, একটু জানতে চাই, গ্যাসের কারণে কি কি সংকট দেখা দিয়েছে ফেনীর জনজীবনে, একটু বিস্তারিত জানাবেন। এই সংকট মোকাবেলায় আসলে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, বা তাদের ব্যাখ্যা কি? সংকট আসলে ফেনীতে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সংকটটা এত বেশি তৈরি হয়েছে যে যে যানবাহনের সংখ্যা কিন্তু কমে গেছে শহরে। ফেনী শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের সংখ্যা কমে গেছে। শুধুমাত্র গ্যাস চালিত যেসব পরিবহন ছিল, এসব পরিবহনগুলো গ্যাসের জন্য বন্ধ হয়ে গেছে। তারা এই দুদিন ধরে অপেক্ষা করছেন ফেনীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী বাখরাবাদ গ্যাস কোম্পানি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড যে অফিস কার্যালয় রয়েছে, সেখানে অবস্থান করছি। আমি এখন জানতে চাইবো এখানকার যিনি ডিজিএম প্রকৌশলী আখতারুজ্জামান, তিনি একটু জানাবেন যে আসলে এই গত দুদিন ধরে যে ফেনীতে গ্যাসের যে তীব্র সংকট রয়েছে, মানুষ বাসা বাড়িতে গ্যাস পাচ্ছে না, চুলা জ্বলছে না, আসলে কেন এই সংকট, এবং সংকট দূর করার জন্য আপনাদের কি পদক্ষেপ রয়েছে? আমাদের ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলায় আমাদের টোটাল গ্যাসের চাহিদা দৈনিক 28 থেকে 30 মিলিয়ন ঘনফুট। কিন্তু এই মুহূর্তে আমরা সর্বমোট আমরা পাচ্ছি 13 থেকে 14 মিলিয়ন ঘনফুটের মতো আমরা সরবরাহ পাচ্ছি। এটাই আমরা গ্রাহকদেরকে দিচ্ছি, যে কারণে আমাদের এই 3 জেলাতেই চাপ স্বল্পতা বিরাজ করছে এবং গ্রাহকরা কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে আমরা সঞ্চালন কোম্পানি এবং গ্যাস ফিল্ডের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছি। পাশাপাশি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আমাদের যোগাযোগ অব্যাহত আছে। তো আমরা আশা করছি যে খুব দ্রুতই এই সমস্যার একটা সমাধান হবে। বর্তমানে আমাদের জাতীয় গ্রিড থেকে আমরা কিছুটা গ্যাস কম পাওয়ার কারণে আসলে অ্যাকচুয়ালি এই সমস্যাটা তৈরি হচ্ছে। না, সেক্ষেত্রে আপনারা বলছেন যে কিছু গ্যাস আপনারা পাচ্ছেন, কিন্তু আমাদের কাছে অভিযোগ রয়েছে যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব এলাকা রয়েছে সেখানে তারা গ্যাস পাচ্ছে না, চুলায় আগুন জ্বলছে না। কি বলবেন এই বিষয়ে? এখানে আসলে আমাদের সোর্সের কাছাকাছি যেসব গ্রাহকরা আছেন তারা কিছুটা গ্যাস ভালো পাচ্ছেন। আমাদের সোর্স থেকে যারা বেশি দূরত্বে অবস্থান করছেন তাদের পক্ষে গ্যাস পাওয়াটা আসলে দুষ্কর হয়ে যাচ্ছে। বিশেষ করে সোর্সের শুরুর দিকে কনজিউমটা বেশি হয়ে গেলে সোর্সের শেষ প্রান্তে যারা থাকে তারা গ্যাসটা পান না, যখন চাহিদা এবং সাপ্লাইয়ের মধ্যে এই ধরনের গ্যাপ থাকে। এখন চালকরা অভিযোগ করছেন যে তারা যেসব সিএনজি ফিলিং স্টেশনে রয়েছে তারাও বলছে না যে কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে। এখন তারা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এখন তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন? আপনাদের কাছে কোনো বার্তা রয়েছে কিনা? তাদের উদ্দেশ্যে আসলে আমি বলতে চাই যে ধৈর্য ধরে আসলে এই পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে। আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের একটা এলএনজি টার্মিনালের বর্তমানে মেরামত কাজ চলছে। এটা সম্পন্ন হলে আমরা আশা করতেছি যে জাতীয় গ্রিডে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাবে এবং এই সমস্যা দূর হয়ে যাবে। এই ব্যাপারে সার্বক্ষণিক সরকার সচেষ্ট আছে, আমাদের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত আছে। ধন্যবাদ, ধন্যবাদ। যে শুনছিলেন যে তিনি একটি আশার বাণী শুনিয়েছেন, কিন্তু আসলে এখানকার যারা ভুক্তভোগী তারা আসলে অপেক্ষা রয়েছেন কবে এটা সংকট দূর হবে। এ ছিল ফেনী থেকে আমার কাছে সবশেষ তথ্য গ্যাস নিয়ে। নুরুজ্জামান সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নুরুজ্জামান সুমন আমাদেরকে ফেনীতে যে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে সেই নিউজের আপডেট জানাচ্ছিলেন, এবং একই সাথে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের একজন কর্মকর্তা আশ্বাস দিলেন যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।